হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সেট তত্ত্বের বিভিন্ন সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই সেট তত্ত্ব নিয়ে দুটো ভিডিও বানিয়েছি এবং সেট তত্ত্বের বিভিন্ন কয়েকটি সংজ্ঞা আগের ভিডিওতেই দেখেছি। যদি আগের দুটো ভিডিও না দেখে থাকো তাহলে দেখে নিও, তাহলে তোমরা এই ভিডিওটা দেখতে আগের ভিডিও দুটো দেখলে এই ভিডিওটা দেখতে সুবিধা হবে। আমি ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো। তাহলে আজকে চলো এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা বিভিন্ন সংজ্ঞাগুলো, সেট তত্ত্বের বিভিন্ন সংজ্ঞাগুলো দেখে নিচ্ছি। প্রথমে আমরা দেখব উপসেট। উপসেট না, প্রথমে আমরা দেখে নিচ্ছি শূন্য সেট। প্রথমে আমরা দেখে নিচ্ছি শূন্য সেট। শূন্য সেট বা নাল সেট। এই চিহ্নটা তোমাদের ফার্স্ট দিন বলা হয়নি, এটা চিহ্ন হবে এরকম ফাই। ফাই, ঠিক আছে। শূন্য সেট বলতে বোঝায় এই সেটের কোনো পদই থাকে না, ঠিক আছে। শূন্য সেটে কোনো পদই থাকে না। যেমন যেমন হচ্ছে ধরো এই যে এরকম একটা, এই সেটে কোনো পদই নেই, ঠিক আছে। আর আরো দেখছি আমরা, যেমন এক্স সাচ দ্যাট এক্স একটি অখণ্ড সংখ্যা। এক্স একটি অখণ্ড সংখ্যা এবং বা আমরা এন্ড দিয়ে লিখছি, এন্ড এই এক্স এর মানটা গ্রেটার দেন 2 লেস দেন 3, ঠিক আছে। এইটাতে দেখো এক্স একটি অখণ্ড সংখ্যা। তো অখণ্ড সংখ্যা আমরা আগেই দেখেছি, অখণ্ড সংখ্যা কাকে বলে, মানে সমস্ত ইন্টিজার টাইপ। তাহলে দেখো এই অখণ্ড সংখ্যা, এখানে 2 আর 3-এর মধ্যে অখণ্ড সংখ্যা তো আমরা পাবোই না। 2 আর 3ই অখণ্ড সংখ্যা, এর মাঝখানে কোনো অখণ্ড সংখ্যাই হয় না, তার মানে কোনো সংখ্যাই নেই, শূন্য। মানে কোনো ওর মধ্যে কোনো সেটই হবে না, তাই এটা শূন্য সেট হচ্ছে। আর একটা উদাহরণ আমরা দেখে নিচ্ছি, এক্স such that x একটি যুগ্ম সংখ্যা। x একটি যুগ্ম সংখ্যা আর x স্কোয়ার ইকুয়ালস টু 25, ঠিক আছে। x একটি যুগ্ম সংখ্যা, মানে 2 4 6 8 এইগুলোকে যুগ্ম সংখ্যা বলা হয়, 2 4 6 8 10 এরকম। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার যুগ্ম সংখ্যাটা, ঠিক আছে, 2 4 6 8 আমরা ধরে নিলাম। এবার এইটা আবার স্যাটিসফাই করতে হবে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25। এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25 করতে গেলে আমরা এক্স কি ধরতে পারি, 5 ধরতে পারি। এক্স 5 5 25 হয়, ঠিক আছে, 5 5 25 হয়। কিন্তু 5 তো যুগ্ম সংখ্যা নয়, তাই এইটা আমরা এক্স কে 5 ধরতে পারছি না। এক্স কে 4 ধরতে পারি, 4 4 16, কিন্তু 25 হচ্ছে না। তার মানে এইটাকে স্যাটিসফাই করছে না, এর মধ্যে কোনো পদই নেই। মানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25, এর মধ্যে কোনো পদই নেই, তাই এটাও একটা শূন্য সেটের উদাহরণ। মানে শূন্য সেট মানে মোদ্দা কথা কোনো পদ থাকে না, ঠিক আছে। শূন্য সেট হয়ে গেল। এবার আমরা উপসেটে যাচ্ছি। উপসেট, উপসেট বা সাবসেট। সাবসেট
এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এরকম। আমরা এটা আগেই দেখেছি এরকম ভাবে প্রকাশ করে, যে এটা আমরা আগেই দেখলাম, মানে ফার্স্ট ভিডিওতেই আমরা চিহ্নগুলো যখন দেখেছিলাম তখনই এটা দেখেছি। ঠিক আছে, সাবসেট। এবার উপসেট মানে কি? উপসেট মানে হচ্ছে এই উপসেটে ধরো দুটো সেট নেব আমরা, এ আর বি, দুটো সেট নেব। এবার উপসেট বলতে বোঝায় হচ্ছে বি সেটের বি সেটের প্রত্যেকটি এলিমেন্ট বা প্রত্যেকটি পদ এ সেটের পদ হয়, প্রত্যেকটি পদ এ সেটের পদ হবে। ঠিক আছে, বি সেটের প্রত্যেকটি পদ এ সেটের পদ হবে, এটাকেই উপসেট বলে। সংজ্ঞাটা হলো, যদি কোনো সেটের পদ প্রত্যেকটি পদ অপর একটি সেটেরও পদ হয়, তাকে উপসেট বলে। মানে পদ হয় তাহলে এই যে সংশ্লিষ্ট সেটটাকে সেটকে উপসেট বলে। ঠিক আছে, সংশ্লিষ্ট সেটকে উপসেট বলে। হুম, তাহলে এবার আমরা উদাহরণ হিসেবে দেখে নিচ্ছি। উদাহরণ দিলেই তোমরা এটা সহজে বুঝতে পারবে। যেমন এ সেট আমরা ধরছি 1 2 3 4 5 6 এই অবধি। আর বি সেট আমরা ধরছি, মানে দুটো সেট ধরে নিচ্ছি, বি সেট আমরা ধরছি 4 5 6। ঠিক আছে, বি সেট আমরা ধরে নিলাম 4 5 6। এইবার দেখো তাহলে এই এ সেটের যে পদগুলো রয়েছে আর বি সেটের পদগুলো রয়েছে, এবার বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা পদ, যেমন 4 5 আর 6, এইগুলো এ সেটেও রয়েছে। এই যে 4 5 আর 6, 4 5 6, মানে বি সেটের প্রত্যেকটা পদই কিন্তু এ সেটের মধ্যে রয়েছে, প্রত্যেকটা পদ এ সেটের মধ্যে রয়েছে। সুতরাং এইটাই উপসেট, এটাকেই বলে উপসেট। তাহলে কোন, মানে বি সেটটাকেই আমরা উপসেট বলবো, বি সেটের বি সেটটাকে উপসেট বলা হয়। এখানে আমরা উপসেট বলবো, মানে যে সেটটা প্রত্যেকটা পদ অপর সেটের প্রত্যেকটা পদের সঙ্গে মিলে যায়, মানে মেন সেটটার সঙ্গে মিলে যায়, সেই সেটটাকে বলবো আমরা উপসেট। তাহলে এটাকে আমরা কিভাবে উপস্থাপন করবো? এই যে এইভাবে, বি সাবসেট অফ এ, মানে বি এর সাবসেট। ঠিক আছে, এবার আরেকটা আমরা দেখে নেব, হচ্ছে আরেকটা উদাহরণ দেখে নিই। ইংরেজি স্বরবর্ণের ইংরেজি বর্ণসমূহের সেট আমরা ধরে নিচ্ছি একটা, এ, এম এক্স মানে এক্স, সাজ দ্যাট এক্স হলো ইংরেজি বর্ণ বর্ণের সেট। আর বি সেটটা হলো এক্স সাজ দ্যাট এক্স হলো
আহ, স্বরবর্ণের সেট, ইংরেজি স্বরবর্ণের সেট। ইংরেজি স্বরবর্ণের সেট। এবার এখানে দেখো, এইটা হচ্ছে মেন সেট, এ সেট, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমরা এটাই সাবসেট হবে, দেখো কিভাবে হবে। ওই যে এক্স, এখানে এক্স সাজ দ্যাট এক্স হলো একটি ইংরেজি বর্ণের সেট। ইংরেজি বর্ণের সেট মানে ইংরেজি প্রত্যেকটা বর্ণ, এ বি সি ডি ই এফ জি এইচ থেকে শুরু করে জেড অব্দি সব কটা বর্ণ সেট হলো এ। আর বি হলো শুধু ইংরেজি স্বরবর্ণের সেট, মানে এই আই ও ইউ, এই সমস্ত সেটগুলো। এবার তাহলে এই বি সেটের যে পদগুলো রয়েছে, মানে এই আই ও ইউ আমরা ধরে নিচ্ছি, এই পদগুলো, এই পদগুলো, এগুলো এ সেটের মধ্যেই রয়েছে, এ সেটের মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে, যেহেতু ইংরেজি সব বর্ণের সেটই হলো এ সেট। তাই আমরা তাহলে এটাকে লিখব বি, তাহলে বি হলো এ সেটের সাবসেট, বি সাবসেট অফ এ, মানে বি এ সেটের সাবসেট, ঠিক আছে। আর একটা হলো, আর একটা উদাহরণ আমরা দেখছি, এ একটা সেট এক্স ইকুয়ালস টু, এক্স ইকুয়ালস টু এক্স হলো এক্স সাজ দ্যাট, সরি এক্স সাজ দ্যাট এক্স হলো স্ট্যাটিস্টিক শব্দের অক্ষরগুলি, স্ট্যাটিস্টিক্স শব্দের অক্ষর। আর বি হলো, বি হলো এক্স সাজ দ্যাট, এখানে এক্স, না এখানে বি আমরা ধরছি, বি একটা সেট ধরে নিচ্ছি, ঠিক আছে। এস কমা টি কমা এ কমা আই কমা সি, ঠিক আছে। এই সেটগুলো আমরা ধরে নিলাম। এবার এখানেও দেখো এক্স হলো স্ট্যাটিস্টিক্স, এখানে এ সেটটা হলো এক্স হলো, এখানে এক্স হচ্ছে স্ট্যাটিস্টিক্স শব্দটার অক্ষরগুলো। আর এখানে দেখো বি সেটটা হচ্ছে এস টি এ আই সি, এই এলিমেন্টগুলো। এবার এখানে দেখো এস, এই বি সেটে এস, এখানেও এস শব্দের মানে স্ট্যাটিস্টিক শব্দের অক্ষরের মধ্যে এস পড়ে, তারপরে টি পড়ে, এ পড়ে, ঠিক আছে, আই পড়ে, আই পড়ে, তারপরে সিও পড়ে। দেখো এখানে প্রত্যেক এ সেটের, বি সেটের প্রত্যেকটা পদ কিন্তু এ সেটেরই পদ। তাই এটাকেও আমরা এটাকেও আমরা বলতে পারি বি সাবসেট এ, বি এর সাবসেট। এবার এর পরে আছে হচ্ছে প্রপার সাবসেট বা যথার্থ উপসেট, যথার্থ উপসেট ও অধিসেট।
মানে প্রপার সাবসেট and superset। এই যে যথার্থ উপসেট বা অধিসেট, মানে প্রপার সাবসেট বা সাবসেট, এইটা আর এইটার একই রকম প্রায়। এই যথার্থ উপসেট বা অধিসেট বলতে বোঝায় মানে কোনো একটা সেট এ মেন সেট আর কোনো একটা সেট বি। এবার বি সেটের এই বি সেটের প্রত্যেকটা পদ যথার্থ উপসেটে বলছে বি সেটের প্রত্যেকটা পদ এ সেটে থাকবে, এ সেটের অন্তর্ভুক্ত হবে এবং এ সেটের অন্তত একটা এক্সট্রা এলিমেন্ট থাকবে, এক্সট্রা পদ থাকবে, যেই পদটা বি সেটের পদ হবে না, মানে বি সেটে যেই পদটা নেই। ঠিক আছে, এটা অনেকটা উপসেটের মতোই, একই রকম প্রায় প্রায় সেমই বোঝায়, মানে একই রকম প্রায়। কেননা দেখো এইখানে আমরা উপসেটের উদাহরণ দিয়েই দেখছি, উপসেটের উদাহরণগুলো ওই জন্য মোছা হয়নি। দেখো উপসেটের উপসেট এক্স সাজ দ্যাট এক্স হলো ইংরেজি বর্ণের অক্ষর, আর বি সেটটা আমরা মুছে দিয়েছি। না, এই যে বি সেট হলো, হ্যাঁ বি সেট হলো স্বরবর্ণের সেট, বি সেটটা আমরা স্বরবর্ণের সেট ধরেছিলাম। ঠিক আছে, স্বরবর্ণের সেট, তাহলে বি সেটের এখানে উপসেটে যেহেতু যথার্থ উপসেটে বলছে বি সেটের প্রত্যেকটা পদ এ সেটে তো থাকবেই এবং এ সেটের অন্তত একটা এক্সট্রা পদ থাকবে যেটা বি সেটে নেই। তাহলে ইংরেজি বি সেটটা আমরা ধরেছিলাম ইংরেজি স্বরবর্ণের অক্ষর, সেটা এ সেটে আছে, কিন্তু স্বরবর্ণ ছাড়াও যেহেতু ইংরেজি বর্ণের সেট আরো বর্ণ আছে এ সেটের মধ্যে, সেহেতু এ সেটে এক্সট্রা আরো পদ রয়েছে বা এলিমেন্ট রয়েছে, তাই এটাকে আমরা বি সেটটাকে যথার্থ উপসেট আমরা ধরে নিতে পারি, বলতে পারি। বি সেটটাকে আমরা যথার্থ উপসেট বলতে পারি এবং যে মেন সেটটা যেটা এক্সট্রা পদ থাকবে সেই সেটটাকে আমরা অধিসেট বলবো। ঠিক আছে, তাহলে এখানে হবে এই এই ফার্স্ট উদাহরণটার ক্ষেত্রে বি প্রপার সাবসেট অফ এ, প্রপার সাবসেট অফ এ। ঠিক আছে, আর এটা হচ্ছে সুপারসেট। ঠিক আছে, আর একটা ধরো উদাহরণ, এ সেট 1 2 3 4 5, বি সেট হলো 4 আর 5। এখানেও তাই, দেখো 4 4 আর 5 দুটোই এ সেটে আছে। ঠিক আছে, কিন্তু এই সেটে আরো এক্সট্রা 1 2 3 এই তিনটে পদ আছে, তাই এটাকেও আমরা বলতে পারি বি, এই যে বি প্রপার সাবসেট অফ এ, আর এ হচ্ছে সুপারসেট। ঠিক আছে, এবার এবার দুটো প্রায় একই রকম আমরা দেখতে পাচ্ছি, উপসেট আর যথার্থ সাবসেট দুটো একই রকম, যথার্থ যথার্থ উপসেট বা প্রপার সাবসেট, কিন্তু এর মধ্যে তোমরা তফাৎটা এদের মধ্যে তোমরা কোনো তফাৎ দেখছো না, কিন্তু তফাৎটা একটা আছে, হচ্ছে দেখো এই উদাহরণটা দিয়ে, এই যে স্ট্যাটিস্টিক্স, এই উদাহরণটা দিয়ে, এটা আমরা 2 নম্বর উদাহরণ দেখছি। এই 2 নম্বর উদাহরণে স্ট্যাটিস্টিক্স সাজ দ্যাট এক্স হলো স্ট্যাটিস্টিক্স শব্দের অক্ষর আর বি হলো STAIC। ঠিক আছে, এখানে দেখো স্ট্যাটিস্টিক্স শব্দের এ সেটে স্ট্যাটিস্টিক্স শব্দের
প্রত্যেকটা অক্ষরই কিন্তু বি সেটে রয়েছে, প্রত্যেকটা অক্ষর বি সেটে রয়েছে, ঠিক আছে, বি সেটে রয়েছে। কিন্তু এখানে যথার্থ উপসেটে কি বলেছে যে এ সেটে বা মেন সেটে অন্তর্গত অন্তত একটি পদ থাকবে যেটি বি সেটে নেই। কিন্তু এইখানে কিন্তু প্রত্যেকটা বি সেটের প্রত্যেকটা পদ এ সেটে রয়েছে, এ সেটের প্রত্যেকটা পদ বি সেটে রয়েছে। তাহলে এটাকে কিন্তু আমরা সাবসেট বলতে পারছি না, মানে বি সেটটাকে এ সেটের আমরা সাবসেট বলতে, প্রপার সাবসেট বলতে পারছি না। সাবসেট হবে কিন্তু প্রপার সাবসেট আমরা বলতে পারছি না, ঠিক আছে। এই 2 নম্বরের ক্ষেত্রে বি এরকম প্রপার সাবসেট নয়, এ সেটের প্রপার সাবসেট নয়, ঠিক আছে। তাহলে মেন যে ডিফারেন্স রয়েছে উপসেট আর যথার্থ উপসেটের মধ্যে, উপসেট এবং যথার্থ উপসেটের মধ্যে পার্থক্য রয়েছে, যেটা হচ্ছে এই যে উপসেটের ক্ষেত্রে, উপসেটের ক্ষেত্রে এ সাবসেট বি সেট ধরে নিচ্ছি, যে কোনো একটা বি সেট সাবসেট অফ এ, বি এ সাবসেট হবে, এবং কোনো কোনো ক্ষেত্রে আবার বি ইকুয়ালস টু এও হয়ে যায়, যেমন স্ট্যাটিস্টিক্সে আমরা দেখলাম, ঠিক আছে। স্ট্যাটিস্টিক্সে যেমন বি সেটের প্রত্যেকটা পদই এ সেটে ছিল, তখন বি ইকুয়ালস টু এ হয়ে গেছিল। কিন্তু যথার্থ উপসেটে, উপসেটে যথার্থ উপসেটে বি প্রপার সাবসেট অফ এ, কিন্তু বি নট ইকুয়ালস টু এ, ঠিক আছে। মানে এইখানে প্রপার সাবসেট মানে বি সেটের বি সেটের প্রত্যেকটি পদ এ সেটে থাকতে পারবে, এবং এ সেটে অন্তত একটা এক্সট্রা পদ থাকতে পারবে, কিন্তু কখনো বি সেট আর এ সেট সমান হবে না, বি সেট আর এ সেট সমান হবে না। বি সেট আর এ সেট সমান হয়ে গেলে তখন তাকে উপসেটও বলা যায়, এবং আরেকটা পরবর্তী সংজ্ঞা যে আমরা দেখবো ওটাকে সমান সেটও বলা যায়, ঠিক আছে। তাহলে এবার পরবর্তী সংজ্ঞা আমরা যাচ্ছি। পরবর্তী সংজ্ঞা হচ্ছে সমান সেট। সমান সেট মানে হচ্ছে এ সেট আর বি সেটের পদ, মানে দুটো সেট এ আর বি আমরা ধরে নিলাম, এই দুটো সেটেরই পদ, প্রত্যেকটি পদ ভিন্ন হয়, অভিন্ন হয়, মানে একই হয়, কোনো তফাৎ থাকে না। যেমন এ সেট আমরা ধরে নিলাম 1 2 3 4, আর বি সেট আমরা ধরে নিচ্ছি 4 2 1 3, ঠিক আছে। তাহলে এবার দেখো এ সেটের প্রত্যেকটা পদ এবং বি সেটের প্রত্যেকটা পদ একই, প্রত্যেকটা পদ একই, এক্সট্রা কোনো পদ নেই, মানে এ সেটেও এক্সট্রা কোনো পদ নেই, বি সেটেও এক্সট্রা কোনো পদ নেই, যেটা দুটোর মধ্যে মিল মিল খাচ্ছে না, এটাকেই বলে সমান সেট, ঠিক আছে।
এবার কোনো কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে এবার তোমরা আগে যেহেতু উদাহরণে আমরা দেখলাম যে এ সেট উপসেটের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে এ ইকুয়ালস টু বি হয়ে যায়, দুটো সেট সমান হয়ে যায়, সমান সেট হয়ে যায়, মানে ওটা খুব কম ক্ষেত্রে হয়, খুব কম ক্ষেত্রে হয়। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে একটা সেট উপসেটও হয়ে যায়, আবার সেটটাকে সমান সেটও আমরা বলতে পারি। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে সমান সেটও আমরা বলতে পারি। সব ক্ষেত্রেই যে কোনো একটা সেট উপসেট হলে সেটাকে আমরা সমান সেট বলতে পারবো তা নয়, কোনো কোনো ক্ষেত্রে সেটা সমান সেটে রূপান্তরিত হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকে আমরা দেখলাম উপসেট, শূন্য সেট বা নাল সেট, আর প্রপার সাবসেট আর সুপারসেট, এই কটা সেট সম্বন্ধে আমরা দেখলাম। এরপরে আরো অনেক সেটের সংজ্ঞা আছে। ঠিক আছে, ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে তাই আজকে এই পর্যন্তই আমরা আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আরো কয়েকটি সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ভিডিওটি আমরা এই অবধি আজকে রাখছি। হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর ভালো না লাগলে ডিসলাইক করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে এবং বেল আইকনটা অলে সেট করে রাখবে, যাতে যখনই কোনো আমরা ভিডিও আপলোড করব তখনই তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে এবং তোমরা ভিডিওটা দেখে তোমাদের সুবিধা হবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম।